আমার মসজিদকে ভেঙে মন্দির বানাতে পারে, তাহলে আমার যেই দিন সুযোগ আসবে, তথ্য প্রমাণ দলিলের ভিত্তিতে, আদালতের রায়ের ভিত্তিতে আমার ওখানে মসজিদ আছে। আমরা চাইবো ওইখানে মসজিদ তৈরি হবে। এই মুহূর্তে রয়েছি বিশিষ্ট সমাজসেবী ইমতিয়াজ আহমেদ মোল্লার সঙ্গে। শুভেন্দু বলছে যে বাংলাদেশ থেকে হাতে টানা রিক্সা করে ৩ লক্ষ মানুষ এসে কলকাতা দখল করবে। এই বিষয়ে কি বলবেন? উম আপনারা নিজেরা ভাবুন, ও কি খেয়ে কথাগুলো বলছে? আমার যে বর্ডার আছে, চেকপোস্ট আছে, বিএসএফ আছে, তারা কি রিক্সা সমেত এখানে আসার পারমিশন দেবে? মানে কত বড় গাঁজাখোর, ওর উক্তিতেই প্রমাণ করছে। কিন্তু ও যে রিক্শাওয়ালাদের কথা বলল, কেন বলল জানি না। ও যদি হেয় করার জন্য বাংলাদেশিদের রিক্শাওয়ালা বলে, তা আমি বলছি ওই রিক্শাওয়ালাটাও আমার ভাই। আমরা কোনো রিক্শাওয়ালাকে, ঠেলাওয়ালাকে, সবজিওয়ালাকে, কুলিকে, শ্রমজীবী মানুষকে ছোট ভাবি না। তারা আমাদের সমাজের একটা অঙ্গ। আমি চাইবো লেখক, সাহিত্যিক, যুবক, ছাত্র সবাই, বাংলাদেশিরা সবাই আসুক, এসে আমাদের বাজারগুলো ভরে দিক। আমাদের হোটেল খালি পড়ে থাকা হোটেলগুলো ভরে দিক। আমাদের ঝিমিয়ে পড়া হাসপাতালগুলোকে আবার ভরে দিক। আমাদের কলকারখানাগুলোকে ওরা খুলে দিক, আমাদের সঙ্গে ভালোবাসা করুক এবং আমাদের হৃদয়গুলো দখল করে নিক। আমি ১০০ বার চাইবো। এবারে শুভেন্দুর কথার কোনো মূল্য নেই। এতদিন ও যে লম্ফজম্প করলো যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, অমুক-তমুক অনেক কিছু বলেছে। বর্ডার সিল করে দেবো, এই করে দেবো। কিন্তু দেখা গেল ভারত সরকার তার প্রতিনিধি পাঠিয়ে ডক্টর ইউনূস সাহেবকে বললেন, "আমরা সম্পর্কের উন্নতি চাই।" তারা কিন্তু এই গণহত্যা, নারী হত্যা এইসব কিচ্ছু বলল না। তাহলে এই যে একটা পাচাল, এরা ভারত সরকারের এই পদক্ষেপ প্রমাণ করলো এবং এর যে সমস্ত কথা মিথ্যা ছিল, এই যে মানুষকে বিভ্রান্ত করছিল এবং বাংলায় আগুন লাগানোর একটা প্রচেষ্টা করছিল, এইটা আজকে পরিষ্কার হয়ে গেল যে শুভেন্দুর সমস্ত কথা মিথ্যা ছিল এবং ভারত সরকার তাতে কর্ণপাত করেনি। দীঘার জগন্নাথ মন্দিরে ইসকনের নেতাদের মানে উদ্বোধনে আমন্ত্রণ জানাচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ইসকনকে জানাতেই পারে। মুখ্যমন্ত্রীর সেটা স্বাধীনতা আছে। এই নিয়ে তো কারো কিছু বলার নেই। বাংলাদেশেও ইসকনকে কিন্তু ব্যান করা হয়নি। তার একজন প্রাক্তন মানে বহিষ্কৃত বাবাকে বা চিন্ময় মহারাজকে তারা তাদের কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। একটা দেশে একটা গ্রেপ্তারি হতে পারে। কি অভিযোগ আছে সেটা তদন্তে আসবে, আদালত তার রায় দেবে। কিন্তু সেইটা নিয়ে আমাদের তো লম্বচম্ব করার কিছু নেই। অতএব বাংলাদেশে ইসকনকে ব্যান করা হয়নি। তাহলে এখানে আমার মুখ্যমন্ত্রী ইসকনকে যদি আমন্ত্রণ করায়, শ্রদ্ধা জানায় এবং পায়ে পড়ে তার চরণধুলি নেয়, এতে আমাদের তো কোনো কিছু মাইন্ড করার বা খারাপ ভাবার কিছু নেই। তিনি করতেই পারেন। তার এটা ধর্মীয় স্বাধীনতা। হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে। এগুলো খুব বাজে কথা, নোংরা কথা। বাবরি মসজিদ হবে কেন? মুর্শিদাবাদে কি মসজিদ নেই? নাকি মুর্শিদাবাদে আরো মসজিদ করতে কোনো বাধা আছে? আরো বসতি হলে যেখানে, যেখানে মুসলমানরা বাস করে প্রতিটা গ্রামে মসজিদ হয়, নতুন বসতি হলে নতুন মসজিদ হবে এবং আরো নামাজি বাড়লে মসজিদ হবে। কিন্তু এই বাবরি মসজিদ এখানে হবে, আমার মনে হয় এগুলো খুব নোংরা কথাবার্তা। এগুলো সেন্টিমেন্ট তৈরি করে উত্তেজনা তৈরি করার জন্য হয়। এগুলো এই রাজনীতির নেতারা অহেতুক ধর্ম নিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। আমি এই কথার তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। বাবরি একটা ইমোশন, বাবরি একটা সেন্টিমেন্ট, সেটা রাজনীতি করার জিনিস নয়। আমি বলছি, আদালত বলেছে ওখানে বাবরি মসজিদ ছিল, ওখানে কোনো মন্দির ছিল না। হিন্দু সম্প্রদায়ের যে আবেগ, আমার ওইখানে রাম জন্মেছিল, শুধু আবেগ দিয়ে যদি তারা ওই জায়গায় আমার মসজিদকে ভেঙে মন্দির বানাতে পারে, তাহলে আমার যেই দিন সুযোগ আসবে, তথ্য প্রমাণ দলিলের ভিত্তিতে, আদালতের রায়ের ভিত্তিতে আমার ওখানে মসজিদ আছে। আমরা চাইবো ওইখানে মসজিদ তৈরি হবে। এইটা আমি বলতে পারি। কিন্তু আ মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে। কেন হবে বাবরি মসজিদ? বাবরি সেইজন্য মসজিদ কি? হিন্দু সংহতি বলেছেন যে আমরাও রাম মন্দির করব মুর্শিদাবাদে। করুক না, ১০০ টা করুক। অসুবিধা কোথায় আছে? তার কথার এতে বলেছেন। হ্যাঁ, বলতে পারে। যদি হুমায়ূন কবির যদি এই কথা বলতে পারে, তো স্বাভাবিকভাবে তার পরিপ্রেক্ষিতে আসলে এটাই তো নোংরামো। শুরুটা কে করছে? হুমায়ূন কবির করছে। এজন্যই বললাম নোংরামো। বাবরি একটা ইমোশন, বাবরি একটা হিস্ট্রি, বাবরি একটা মানে আবেগ। তো সেইটাকে নিয়ে রাজনীতি করা, ছেলেখেলা করা, এটা একেবারে সমর্থনযোগ্য না। একদম আপনার কাছে শেষ প্রশ্ন। অসীম সরকার বিজেপি নেতা বলছে যে বাংলাদেশ থেকে হিন্দুদের নিয়ে আসা হোক এবং পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদেরকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠানো হোক। কেন? ওকে।
আমরা এখানে জয় শ্রীরাম বলবো আর ওরা ওখানে গিয়ে আল্লাহু আকবার বলবে। তো ওরা জয় শ্রীরাম বলুক না, জয় শ্রীরাম বলুক না। আমরা এইখানে জয় শ্রীরাম যেমন বলবে আমার হিন্দু ভাইরা, আর মুসলমানরা আল্লাহু আকবারও বলবে। এটা সাংবিধানিক বৈধ। অতএব এইটা চেঞ্জ করার ক্ষমতা কারো নেই। আজ বিজেপি আছে, কাল থাকবে না। কিন্তু এই ভারতের মানুষ থাকবে, ভারতবর্ষ থাকবে। এদেরকে অলরেডি তো মানুষ রিজেক্ট করেছে। বাংলায় আজ পর্যন্ত বিজেপি সরকার বানিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে কি? তাহলে বাংলায় হিন্দুরা কত পার্সেন্ট আছে? মুসলমানরা যদি ৭০ হয়, এই ৩০ হয়, তাহলে ৭০% তো অমুসলিম আছে। তারা কি বিজেপিকে গ্রহণ করেছে? তাহলে যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই তারা এত বড়, বড় কথা কি বলে? ভারতবর্ষ একটা সেকুলার স্টেট, সমস্ত জাতি, ধর্মের, বর্ণের মানুষের সমান অধিকার আছে। এই ভারতবর্ষকে পাল্টানোর ক্ষমতা কারো নেই। থ্যাংক ইউ।